কিছুদিন আগে আমাদের বাংলাদেশের এক ভদ্রলোক, অনেক নাম করা, আত্মহত্যা করেছেন। আমার সামনে এক আলেম বসা, উনি দোয়া করে ফেললেন, ফি নারি জাহান্নাম। ও জাহান্নাম কি আপনার? আপনি হইলে দিয়ে দিতেন। এটা আমার আল্লাহর জান্নাত, জাহান্নাম যাকে ইচ্ছা দেবেন, যাকে ইচ্ছা দূরে রাখবেন। আপনি কে বলা? আত্মহত্যা কেন করেছে আপনি জানেন? হুজুর এটা জানতে হবে। আল্লাহ, আপনি আজকে বাসায় গিয়ে আপনার ছেলেকে বলবেন গুগল থেকে ডিপ্রেশন বের করতে। ডিপ্রেশন বলে কাকে? বাংলাদেশের ম্যাক্সিমাম লোক আত্মহত্যা করতেছে ডিপ্রেশনের কারণে। তো ডিপ্রেশনের কাছে একটা রোগ, ওনার তো নিজের উপর কোনো কন্ট্রোল নাই। আপনি করে দিলেন ফি নারি জাহান্নাম, নিজের ছেলের ডিপ্রেশন হলে তারপরে টের পাবেন, তখন ফি নারি জাহান্নাম আর বের হবে না। আপনারা কোনো বলেননি কোনো ফি নারি জাহান্নাম? খবরদার, আল্লাহর সৃষ্টির একটা পিঁপড়াকেও সম্মান করবে, এটা আল্লাহর সৃষ্টি। আপনি আমি করে দেখাইতে পারবো না। আল্লাহ যাকে খুশি জান্নাত দেবেন, যাকে খুশি জাহান্নাম দেবেন, এখানে আমি ইন্টারফেয়ার করতে পারবো না। বনী ইসরাইলে তিন বন্ধু, একজন বেশি আবেদ, ইমাম ইবনে কাসির তাফসীরের মধ্যে এই হাদিসগুলো এনেছে। আরেকজন হঠাৎ করে, যেই বন্ধু নামাজ তো একেবারে পড়ে না, সেই বন্ধুকে যেই পড়ে সে বলে বলতেছে, তোকে আল্লাহ কখনো ক্ষমা করবে না, তোকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। এই কথা বলার পরে আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন তার কাছে। তো তারা জিজ্ঞেস করে দেখো, এই অধিকার তাকে দিয়েছে কে? হাদিসের শেষ হচ্ছে, যে নামাজ পড়তো না তারে আল্লাহ জান্নাত দিয়েছে, আর যে বেশি পণ্ডিতি করেছে তাকে আল্লাহ জাহান্নাম দিয়েছে। এখানে পণ্ডিতি, এখানে হচ্ছে দয়া দেখাবেন। যে দয়া দেখায় আমার আল্লাহ তার প্রতি দয়াশীল হয়। তাইলে বাংলাদেশের যত লোক আত্মহত্যা করতেছে, পিছনে দেখবেন একটা ডিপ্রেশন কাজ করে। ডিপ্রেশন মানুষকে তার যে ব্যালেন্সিং, এটা খতম করে দেয়। সে আর রাত দিন, সোমবার মঙ্গলবার ভালো মন্দের মধ্যে ফারাক করতে পারে না। যাই হোক, আমি আপনাদেরকে বলতেছি, ইউথ বিশেষ করে এই রেট আগামী 10 বছরে অনেক বেড়ে যাবে। কোন সোসাইটিতে যখন ডিপ্রেশন বাড়বে, অটোমেটিক্যালি ডিভোর্স বেড়ে যাবে। আপনি কোনোটা থেকে কোনোটাকে আলাদা করতে পারবেন না। ডিভোর্স যখন বেড়ে যাবে, ক্রাইম বেড়ে যাবে, একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। এখন আপনি এগুলো বন্ধ করতে হলে মূলের মধ্যে যেতে হবে। আমরা আজকে মূলটা দেখি। পরীক্ষা কি? আমি বিশেষ করে ইউথ যারা আছেন, পরীক্ষা হচ্ছে আমার জানের উপর, আমার মালের উপর বালা থাকবে, মুসিবত থাকবে। এটা নট ব্যাড অফ রোজেস। সব জায়গায় গোলাপ ফুল থাকবে না। আজকে আমার খানার টেবিলে মা, বাবা, ভাই, বোন সবাই আছে, এটা সব সময় থাকবে না। 10 বছর 12 বছরের পর একটা ঝড় উঠবে, সেই ঝড়ের মধ্যে দেখবেন ডাইনিং টেবিলের 2 জন খালি হয়ে গেছে। আর কিছুদিন পরে আরেকটা ঝড় উঠবে, দেখবেন ডাইনিং টেবিলে শুধু আপনি বসে আছেন, এখানে আর কেউ নাই, এখানে আর কেউ নাই। এটা দুনিয়া। এখানে আপস এন্ড ডাউনস থাকবে, এখানে হাসি কান্না থাকবে, এখানে ব্যবসা করবেন, মার খাবেন, এখানে রাস্তায় 10 বার পড়ে যাবেন। আপনি মাথায় রাখবেন, যত বালা মুসিবত আপনার জীবনে আসুক না কেন, আপনার একজন খালেক আছেন, স্রষ্টা, যিনি আপনাকে লুক আফটার করেন। আমার এই শব্দটা আপনি মাথায় রাখেন, যিনি আপনাকে লুক আফটার করেন, যিনি আপনাকে মনিটর করেন, যিনি আপনার কাছে কাছে থেকে আপনাকে নিজের চোখে চোখে রাখেন। সুতরাং ডিপ্রেশন আমার জন্য না। কেন? কারণ আপনি যতবার